সালাম আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? 2026 সালে যারা কানাডাতে মুভ করার প্ল্যান করতেছেন তাদের জন্যে আজকের আলোচ্য বিষয় হলো কানাডা 2026 সালে 7টি প্রায়োরিটি সেক্টরকে ফোকাস করবে। পার্মানেন্ট রেসিডেন্ট, স্টাডি পারমিট বা যে কোনো ভিসাই বলি না কেন, এখানে 7টি সেক্টরকে বিশেষভাবে প্রায়োরিটি দেওয়া হবে। সেগুলো আপনাদের সামনে ডিসক্লোজ করা, কম্পারেটিভ আলোচনা করা, এটাই মুখ্য উদ্দেশ্য। Canada immigration priorities in 2026 that you should know. The 2026 reset in one snapshot. The federal plan stabilizes permanent resident admissions while sharply reducing the pace of new temporary resident arrivals, explicitly tying this decision to housing infrastructure service pressures. তো এখানে একটা বিষয় বলে রাখি যে কানাডা ইমিগ্রেশন পলিসিগুলো একটু পরিবর্তন হয়েছিল বা এখানে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল আগের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যখন ক্ষমতায় ছিলেন। হাউজিং সেক্টরটাকে তিনি খুব বেশি কন্ট্রোল করতে পারতেছিলেন না, কিন্তু রিসেন্টলি আবার হাউজিং সেক্টরটা কন্ট্রোলে আসতেছে এবং রেন্টাল প্রাইস কিন্তু কমতে শুরু করেছে কানাডার বিভিন্ন প্রভিন্সগুলোতে। অ্যাট এ গ্যালেন্সে আমরা যদি দেখি কি ধরনের সুযোগ সুবিধা কি প্ল্যান কানাডা গভর্নমেন্টের, 2026 সালে 3,80,000 পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করবে। 3,85,000 টেম্পোরারি রেসিডেন্টদেরকে অ্যারাইভালের সুযোগ দিবে। এখানে এর মধ্যে রয়েছে ওয়ার্কার এবং স্টুডেন্ট। সেটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে 1,55,000 নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যারাইভালের সুযোগ দিবে এবং 2,30,000 ওয়ার্কারদের জন্য নতুন ওয়ার্কারদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে অ্যারাইভালের সুযোগ দিবে। তো এই ফোকাসগুলোকে কেন্দ্র করে কানাডা গভর্নমেন্ট আবার তাদের প্ল্যানগুলোকে আরও বেশি সেক্টর ওয়াইজ তারা এখানে সাজিয়েছে। তো এখানে সেগুলোর 5টি যে প্রায়োরিটি নিয়ে আপনার কথা বলবো। নাম্বার 1 হচ্ছে রিডিউস দি টেম্পোরারি ফুটপ্রিন্ট টু বিলো 5%। হঠাৎ করে 22-23 সালে প্রচুর পরিমাণে এখানে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা বেড়ে যায় কানাডাতে। কী কারণে? তখন একটা পলিসি ছিল ভিজিট ভিসায় এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া। তো এই সুযোগ নেওয়ার জন্যই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে ব্যাপক পরিমাণে ব্যক্তিরা এখানে আসতেছিলেন ভিজিট ভিসায় এবং অনেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে না পারলে ইলিগাল স্টে শুরু করেছেন, পরবর্তীতে অনেকে অ্যাসাইলাম কেস করেছেন। তো যার কারণে এখানে আউট অফ কন্ট্রোলে চলে যায় এবং অতিরিক্ত জনসংখ্যার কারণে এখানে মার্কেটে হাউজিং প্রাইস, হেলথ কেয়ার সব সেক্টরে একটা ব্যাপক সমস্যা তৈরি হয়। সেই সমস্যা থেকে উত্তরণের জন্য 2024 সালের পর থেকে কানাডা গভর্নমেন্ট ট্রাই করতেছে যে এখানে তাদের প্ল্যান হলো 2027 সালের মধ্যে তারা এখানে টেম্পোরারি রেসিডেন্ট যারা পিআর বা সিটিজেন না এরকম লোকের সংখ্যা তারা 5% বা তার নিচে নিয়ে আসবে। কিভাবে? এটা বিভিন্ন পলিসির মাধ্যমে।